আসসালামু আলাইকুম। কুষ্টা কিচেন অ্যান্ড গার্ডেন কেয়ারে সবাইকে স্বাগতম। আমার ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে জানাই অশেষ ধন্যবাদ এবং অভিনন্দন। আর সবার জন্য রইল আমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আমি আজকে তৈরি করব একটি গ্রিল সস। এটা তৈরি করতে যা যা লাগবে আর কি দেখিয়ে দিচ্ছি। এটা ছোট্ট রেসিপি, বেশি সময় লাগে না। এর জন্য নিয়েছি আমি মরিচের গুঁড়া, বিট লবণ, আর নিয়েছি একটু গোলমরিচের গুঁড়া। আমি কালোটা নিয়েছি, আপনারা পারলে সাদাটা নিয়েন, যার যেটা থাকবে। নিয়েছি চিনি, সয়াবিন তেল, আর একটু আমের আচার, আর দুধ নিয়েছি। দুধ দেখেন আমি 1 কাপ কিন্তু পুরা নেয়নি, জাস্ট অনেকখানি বাকি আছে। আর তেলটা আমি 1 কাপে যে এতটুকু নিয়েছি, কিন্তু আরও আমার লাগবে তেল। আমি পুরা 1.5 কাপ তেল দেব। আর নিয়েছি একটু লেবুর আর ভিনেগার। আমি ভিনেগার নিয়েছি, ভিনেগারের ভিতরে আরেকটু লেবু চিপে দিচ্ছি, এটা আরেকটু গ্রানটা সুন্দর আসবে এবং টেস্টটাও ভালো হবে। এবার আমি এগুলোকে একটা ব্লেন্ডারের জারের ভিতর দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দেব আমি দুধটাকে আমি ঢেলে দিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমের আচার, আপনারা চাইলে জলপাইয়ের আচারও দিতে পারেন। দিলাম গোলমরিচের গুঁড়া আর মরিচের গুঁড়া, দিচ্ছি চিনি, হালকা লবণ দেব একটু, আর দিলাম ভিনেগার, লেবুর রস আর ভিনেগার। এবার এটাকে আমি ব্লেন্ড করব। আর এর ভিতরে অল্প অল্প করে তেল অ্যাড করব। তেল কিন্তু আমি এখনও দেইনি, তেলটা কিন্তু আমি এর ভিতরে ঢেলে দেব না, একটু একটু করে দেবো। এই যে আমি ব্লেন্ডারের জারের উপরে ঢাকনাটা একটু খুলে নিয়ে এর ভিতরে জাস্ট একটু করে তেল দেবো আর এটাকে ব্লেন্ড করব। এভাবে ব্লেন্ড করেছি আমি কয়েকবার দেওয়ার পরে, তেল দেওয়ার পরে, যে আমার সসটা তৈরি হয়ে গেছে। এখানে কি যে পরিমাণ দুধ নেবেন তার থেকে একটু বেশি পরিমাণ তেল লাগবে। এটাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, তা না হলে কিন্তু সসটা সুন্দর হবে না। এভাবে আপনারা তৈরি করে ফেলতে পারেন গ্রিল সস। আর এই সসটা আপনারা সব কিছুর সঙ্গে, শুধু গ্রিল না, সব কিছুর সঙ্গে খুব সুন্দর মতন যে কোনো ফাস্টফুডের সাথে খেতে পারবেন, খুব টেস্টি এবং মজাদার। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।